রবিনকে দেখছি না যে। ভাবি রবিন কোথায়? রবিন একটা বিয়েতে গেছে। ও, আমরা জানলে তো কালকে আসতাম। দুপুরের মধ্যেই চলে আসার কথা। বিয়েতে কি একটা যেন ঝামেলা হয়েছে, তার জন্য আসতে দেরি হচ্ছে। ডোন্ট ওয়ারি এলাহি ভাই, রবিন অন দ্য ওয়ে। মা আলিশা, তুমি কি আনইজি ফিল করছো? আমার মেয়েটা অনেক লাজুক, তাই একটু লজ্জা পাচ্ছি। কদিন পরেই তো এই বাড়িতে আসবে, এই বাড়িতে থাকবে। আমরা তো পর কেউ না, দুই পরিবার মিলে এক পরিবার হয়ে যাব খুব তাড়াতাড়ি। আই হোপ সো। রাখি, আলিশাকে তোর রুমে নিয়ে যা। ভাবি আমার ঘরে চলো, দুজনে জমিয়ে আড্ডা দিব। আমি দেখছিলাম। বাবা, she is my wife, শাহজাদি। আসসালামু আলাইকুম। হোয়াট ননসেন্স! তুমি কি বলছো বুঝতে পারছো? এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। বাবা, she is my wife। ওর নাম শাহজাদি, আর শাহজাদি এই বাড়ির বউ। মিস্টার মাজাহার, এখানে থাকার কোনো মানে হয় না। আলিসা, রুমা, চলো। আপনারা যাবেন না, কোথাও কোনো ভুল হচ্ছে। রবিন বাবা, তুই মিথ্যে বলছিস তাই না? ভাবি কত বোকা আপনারা। আপনাদের পুত্রবধূ আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাও বুঝতে পারছেন না। আপনাদের জন্য কষ্ট হচ্ছে। আপনাদের ছেলে দুইবার বললো এই মেয়ে তার ওয়াইফ, আর বুঝার কি বাকি থাকে? মিস্টার মাজাহার, আমাদের ইনভাইট করার আগে আপনাদের বুঝে শুনে আমাদের ইনভাইট করা উচিত ছিল। এই চলো। চলো ঘরে চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা, আমি আমার রুমে যাচ্ছি। এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে সসম্মানে রেখে আসো। এই মেয়ের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। হোয়াট বাবা? শাহজাদি আমার ওয়াইফ, এই বাড়ির বউ। রবিন, আমরা এখনো মরে যাইনি। তুই যাকে খুশি তাকে নিয়ে আসবি আর বলবি এটা এই বাড়ির বউ, আমরা মেনে নিব না তো। ভাইয়া, তুমি গেছিলে রমজান আঙ্কেলের মেয়ের বিয়ের দাওয়াতে, আর এখন কিনা তুমি নিজেই একটা মেয়ে নিয়ে আসছো, আবার বলছো সে নাকি তোমার ওয়াইফ। এটা কি মেনে নেওয়া যায়? আমি রমজান আলীর মেয়ে শাহজাদি। রবিন আল্লাহরে সাক্ষী রেখে আমার বিয়া করছে। ও মাই গড, তুমি রমজান আলীর মেয়ে? তোমার বাবা আমাদের অফিসের কর্মচারী, আর তুই তার মেয়েকে বিয়ে করেছিস? রবিন, তোমার এত অধঃপতন হয়েছে? আমার অফিসের সামান্য 2 টাকা বেতনের এক গ্রানীর মেয়ে কখনো এবারই বউ হতে পারে না। দেখো রবিন, এই মেয়েকে তোমার ছাড়তে হবে, আদারওয়াইজ কি বাবা? এই পরিবারে তোদের জায়গা হবে না। তোকে আমি ত্যায্য করব। সরি বাবা, শাহজাদিকে ত্যাগ করা সম্ভব। পরিবারের অমতে যেহেতু বিয়ে করেছিস, নিজের পথ নিজেই খুঁজে নে। আব্বা, আম্মা, আমার একটা কথা শুনেন। এই মেয়ে থামো, তুমি কোন সাহসে কোন অধিকারে এই পরিবারের বিষয়ে কথা বলছো? বাবা মা, সরি, আমি তোমাদের কথা মানতে পারছি না। শাহজাদি, চলো, আমাদের অন্য কোথাও আশ্রয় খুঁজতে হবে। চলো। দাঁড়াও রবিন, তোমাকে আমি সারা জীবন ডিমের কুসুমের মতো কোমলতা আর স্নেহ দিয়ে বড় করেছি। বাহিরের দুনিয়া খুবই কঠিন, 2 মাসও টিকতে পারবে না।
আমি এই মেয়েটার দায়িত্ব নিয়েছি, সব ধরনের পরিস্থিতিতে মোকাবেলা করব। আমার জীবন থাকতে শাহজাদির কোনো অপমান অবহেলা আমি মেনে নিব না। আল্লাহ তো আমাকে দুইটা হাত দিয়েছে, আমি কর্ম করেই খাবো। বাবা রবিন, যাস না বাবা। সরি মা, আমি নিরুপায়। তোমরা ভালো থেকো। চলো সাজা। দাঁড়াও, যাবার আগে তোমার ওয়ালেটে থাকা তোমার বাবার ক্রেডিট কার্ড ও ব্যাংক কার্ডগুলো রেখে যাও। জি বাবা। বাবা এখানে দেখেছি। চলো সাজা। এই মাসুদও না কাজের সময় একদম ফোন ধরে না, আজও। ওনারা ফোন দিয়ে না, আপনি কেন বুঝতেছেন না? উনি আপনার ফোন ধরবো না। আল্লাহ ভরসা, আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, সব কিছু ঠিক হয়ে যাবে। 4-5 জনকে কল করলাম, কেউ ফোনটাই ধরছে না। তোমাকে বিয়ে করে অনিশ্চয়তার মধ্যে ঠেলে ফেলে দেবো, একটা স্বস্তির জীবন দিতে পারলাম না। আপনি নিজেরা দায়ী করেন না। আমার মতো অভাগীরা বিয়ে করে আপনার সুন্দর সাজানো জীবনটা এলোমেলো হয়ে গেল। শাহজাদি, আমি আমাকে নিয়ে ভাবছি না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আর দেখো কি ভাগ্য আমাদের, আমরা একটা ভাতের হোটেলে বসে আছি। আপনি আমার স্বামী, আপনি আমার যেইখানে রাখবেন আমি সেইখানেই থাকবো। কষ্ট তো হইতেছে আপনার জন্য, কত বড় লোক বাড়ির সন্তান আপনি। এসি ছাড়া ঘুমাইতে পারেন না, গাড়ি ছাড়া চলতে পারেন না, আর আমার জন্য। প্লিজ থামো শাহজাদি। আচ্ছা, পকেটে যেটুকু শেষ সম্বল আছে ওইটা দিয়ে আমরা কিছু খেয়ে নিই। কি খাবে বলো? মাছ ভাত কি খাবে? আমি মাছ মাছ কিছু খাবো না, আমার জন্য শুধু একটু ডাল আর ভাত নেই। একটা ডাল ভাত দাও আর একটা মাছ দাও। আমাকে মাছ দিয়ে না, আমি খাবো না। আমি তোমাকে ভালোবেসে দিয়েছি, খাও। আজ থেকে যত দুঃখ কষ্ট আছে আমরা ঠিক এইভাবে ভাগ করে নেব। কোনো হেল্প যেন না পায়। রবিনের জন্য আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে, এটা আমি হতে দেব না। ছেলেটা কোথায় আছে আল্লাহ জানে। কোথায় থাকবে আবার? রাস্তায় আছে হয়তো। কি বলছো? রাস্তায় আছে? শুনে তোমার বুক কেঁপে উঠলো। আচ্ছা, তোমার ভয় করছে না? রাস্তায় থাকলে কি হবে? বড় জোরে পুলিশে ধরবে, আর পুলিশে ধরলে তো আমারই ফোন দেবে। আর যদি ছিনতাইকারী ধরে? মালামাল নিয়ে যাবে। তোমার ছেলে 2 দিন পরে আমার সামনে এসে মাথা নিচু করে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে। এই তো আমি এটাই চাই। শোনো রবিনের বাবা, আমাদের একটা মাত্র ছেলে, ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু দিয়েই কিন্তু ছেলেকে আর ফিরে পাবে না। দেখো, আর একটি কথাও নয়। কানিস, রাত অনেক হয়েছে, ঘুমাও গিয়ে। হ্যাঁ বন্ধু, কোথায় তুই? আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আছি রে। আচ্ছা ঠিক আছে। তোমার কি ভয় হচ্ছে? আপনি পাশে আছেন না, কিসের ভয়? আমার বন্ধু জাহিদ, 10 মিনিট লাগবে, চলে আসছে। ঠিক আছে। ওই যা কিছু আছে সব বাইর কর। এই কথা তো কর ভাই দেখেন, আমরা আজকেই বিয়ে করছি, বাবা বাসা থেকে বের করে দিয়েছে, আমাদের কাছে কিছুই নেই।
কালকে আবার চাল পারবি না, একবার ভরিয়া দেবো। মানে একবার ভাই আমাদের কোনো ক্ষতি করবেন না, আমার কাছে যা আছে আমি তাই দিচ্ছি। ভাই তাড়াতাড়ি দেন। ভাই নিয়ে না ভাই। মানে একবার সবকিছু নিয়ে গেল, তোমার বিয়ের শেষ সম্বলটুকু নিয়ে গেল। জানের উপর দিয়ে যায়নি, মালের উপর দিয়ে গেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আপনি চিন্তা করবেন না। জাহিদও আসতেছে না এখন, ভালো লাগছে না কিছু। রবিন, তোর এই অবস্থা কেন? বুঝতো ছিনতাইকারী তো আমাদের সবকিছু নিয়ে গেছে রে। আর উনি কে? তোর ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তুই বিয়ে করছস আর আমি জানি না? গতকাল রাতে তো তোর সাথে একসঙ্গে আড্ডা দিলাম। চল, যা আবার হয়েছে, চল বস। চল। আরে দোস্ত, তুই তো মহাকাণ্ড ঘটাইছিস, কিন্তু আমার মনে হয় আঙ্কেল আন্টি বিষয়টা পরবর্তীতে মেনে নিবে। মনে হয় না মেনে নেবে। আমার বাবাকে তো আমি চিনি, ঘরের রোগ সবগুলাই তেরা। আরে এসব ব্যাপার নিয়ে একদম দুশ্চিন্তা করিস না, আর আমি তো আছি তোকে সাপোর্ট দেওয়ার জন্য। আর তুই পড়াশোনা জানা ছেলে, তুই খুব ভালো একটা জব পাবি এবং সামনে তোর সংসার জীবন খুব সুখের হবে। বন্ধু, তোকে যে কি বলে ধন্যবাদ দিব ঠিক আমি বুঝতেছি না। তোর এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। তুই তো আমার সেই ধরনের নিয়ারেস্ট ফ্রেন্ডও না, অথচ আমার কাছের বন্ধু, আত্মীয় স্বজন সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেইখানে তুই আশ্রয় দিলি। এখন এসব কথা থাক, তোর ভাবি 2-3 দিনের ভিতরে ঢাকায় চলে আসবে, তখন আর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের সমস্যা থাকবে না। তোদের ভাবি সাংসারিক, ও রান্না বান্না জানে। আরে দোস্ত, এগুলো দেখা যাবে পরে। আজকে তোদের বিবাহের প্রথম রাত, যা ভাবিকে সময় দে। থ্যাংক ইউ দোস্ত, গুড নাইট। তোমাকে অনেক নির্ভর লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া। নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আর সাহস পাই। অসম্ভব ক্লান্ত লাগছে। আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল দিন এটা। নিঃসন্দেহে। এখন যান, উজু করে আসেন, নামাজ পড়বেন। আজ আর না, খুব ক্লান্ত লাগছে। কোনো অজুহাত চলবে না, আপনি আমাকে কথা দিয়েছেন। খুবই ক্লান্ত লাগছে, বিশ্বাস করো আমার পা দুটো একদম ব্যথায় টনটন করছে। নামাজ শেষ করে নেন, তারপর আমি আপনার পা মালিশ করে দেব। তুমি আমার পা মালিশ করে দিবে? আমি কোন রাজ্যের রাজা শুনি? আপনি আমার মনের রাজ্যের রাজা। আমার জীবনের প্রথম লক্ষ্য হলো আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা, আর দ্বিতীয় লক্ষ্য সারা জীবন আপনার সেবা যত্ন করা। শাহজাদি, আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে স্ত্রী হিসাবে আমি তোমাকে পেয়েছি। আসলে আমি অনেক লাকি যে তোমাকে পেয়েছি। ও গড, অলরেডি 12টা বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি উজু করে এখনই নামাজ পড়ে নিচ্ছি। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনারা তো একটা বাসায় ঢুকছে স্যার, আমরা বাসার সামনে দাঁড়ায় আসছি স্যার। কার বাসায় গেছে জানি না স্যার, মনে হয় ছোট স্যারের বন্ধু হইব স্যার। কাল সকালের মধ্যে আমি ওই ছেলে ফোন নাম্বার চাই। পাওয়া যাবেন স্যার। আগের কাজটা ঠিকঠাক মতো হয়েছে? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে স্যার। কাল সকালে সব মালামাল আমার অফিসে হাজির চাই। রাখি। ঠিক আছে স্যার, রাখি স্যার। আসসালামু আলাইকুম স্যার।
মাই গড, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আচ্ছা, এত কিছু তুমি কখন করলে? আপনি যখন নামাজ পড়তে গেছিলেন তখন সামান্য সেজেছি। এত কষ্ট করার কি দরকার ছিল? আজকে আমার রাজার বিশেষ রাত। তার রানী কি সাধারণভাবে রাজার সামনে আসতে পারে? আজকে এই বিশেষ রাতে আপনার কাছে কিছু চাইবো, দিবেন? আমার জানটা ছাড়া তুমি যা চাইবে ঠিক তাই পাবে। জানটা দিব না, বিকজ আমি যুগ যুগ ধরে তোমাকে ভালোবাসতে চাই। এই যে হাতটা ধরছেন, এই হাতটা সারা জীবন ধরে রাখবেন। আমার মরণ ছাড়া তোমার কাছ থেকে আমাকে কেউ কোনোদিন কোনোভাবে আলাদা করতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করুন। কাল আমাদের বিয়ে হইল আর আপনি আজই চাকরি খুঁজতে বেরোইতেছেন। আমার খুব কষ্ট হইতেছে। তাতে কি হয়েছে? সারাটা জীবন আমাদের পড়ে আছে সামনে একজন আরেকজনকে ভালোবাসার জন্য। সাবধানে যাই, গাড়িতে উঠার আগে আল্লাহর নাম নিয়ে উঠেন। ইন্টারভিউ দেওয়ার আগে বিসমিল্লাহ বলা শুরু করেন। যার সাথেই কথা বলবেন আগে সালাম দিয়েন। নামাজ কিন্তু মিস করেন না। যান। ইনশাআল্লাহ, তোমার দোয়া আছে আমার সাথে, দেখবে খুব দ্রুত আমার একটা চাকরি হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, মা ভালোই আছে, আব্বারে চিন্তা করতে না কইল। আরেকটা কথা, আব্বারে এখন রবীন্দ্র বাড়িতে পাঠায় না, বুঝতেই তো পারতেছেন। কয়টা দিন যাক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। সময় আবার কি এলো? আচ্ছা মা, পরে ফোন দিতেছি আমি। আপনি না ইন্টারভিউ দিতে গেলেন, এত তাড়াতাড়ি চলে এলেন যে? সাজাদি, আমাদের আর এই বাসায় থাকা হচ্ছে না, ব্যাগটা গুছিয়ে নাও। হায় আল্লাহ, আবার কি হইল? ভাবলাম কয়টা দিন অন্তত এই বাসায় শান্তিতে থাকতে পারবো। কিছু একটা হয়েছে নিশ্চয়ই, কিন্তু কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যাও, ব্যাগটা গুছিয়ে নিয়ে আসো। আমরা কই যাবো? ঠিক বলতে পারছি না কোথায় যাব। যাও, গুছিয়ে নিয়ে আসো। আচ্ছা চলেন, আমগো গ্রামের বাড়িতে চলে যাই। আপনি আমার গ্রামের আইখা তারপর ঢাকায় এসে একটা চাকরি খুঁজছেন। না না, আমি তোমারে ছাড়া এক মুহূর্ত এখন থাকতে পারবো না। আচ্ছা, ভালো কথা, আমাদের এই বিষয়গুলো আব্বা আমাকে জানাই না। যাও, ব্যাগ গুছিয়ে নিয়ে এসো। স্যার আসবো? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, আপনি খাইবেন আর বাসার জন্য নিয়ে যাবেন। স্যার, আমার মেয়ে আর মেয়ের জামাই কেমন আছে? চাইছিলাম মিষ্টি নিয়ে বাসায় যাবো, কিন্তু হঠাৎ করে এরকম একটা কাণ্ড হয়ে গেল, বাসায় যাওয়ার সাহস করতে পারলাম না। অসভ্য লোভী কোথাকার! স্যার, আমি যে লোভী না, এইটা আপনার চাইতে ভালো আর কে জানে বলেন? শেষ বয়সে বিরাট দান মারলা না? রমজান আলী, তোমার মনের আশা কোনোদিনও পূরণ হবে না। পায়ের জুতা পায়ে থাকে, পায়ের জুতা কোনোদিন মাথার তাজ হতে পারে না। আস্তাগফিরুল্লাহ স্যার, মানুষ হইতেছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তারে জুতার সাথে তুলনা দিয়ে আল্লাহ নারাজ হবে। তোমার গালে মারিনি তাই ভাগ্য ভালো। তোমার মতো ইতর
ছোট লোকদের সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তোমাকে আমি চাকরির থেকে বহিষ্কার করলাম। এখন আমি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জি স্যার, কোনো অসুবিধা নাই। কাজ করলে আল্লাহ দুনিয়ায় রিজিকের অভাব হইব না। আপনার এখানে কয়দিন রিজিক আছিল তাই চাকরি করছি। একটা কথা শুধু জানতে চাই স্যার, আমার মেয়ে আর মেয়ের জামাই কেমন আছে একটু বলবেন? জানি না কেমন আছে, জানি না কোথায় আছে তাও জানি না। আমি আমার ছেলেকে ত্যায্য করেছি। কি দুর্ভাগ্য আপনার বলার। আল্লাহর কাছে দোয়া করি ওরা যেখানে থাকুক সুখে থাকুক, শান্তিতে থাকুক। আসি স্যার, আসসালামু আলাইকুম। শাহজাদি, আমাদের সকালের নাস্তা একটু কষ্ট করে খেয়ে নাও। আলহামদুলিল্লাহ, আমার জন্য ভালো খাবার, কিন্তু আপনার জন্য কষ্ট হচ্ছে। কিছু করার নেই। আমি শুনেছি যে ক্ষুধা লাগলে নাকি বাঘেও ঘাস খায়। এই দুঃসময় আবার কে কল করলো, যেখানে আমি কাউকে কল করে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম, রবিন বলছি। ওয়ালাইকুম আসসালাম, রবিন মাসুদ বলছি। এটা আমার অফিসিয়াল নাম্বার। শেষ পর্যন্ত এই অভাগার কথা তোর মনে পড়লো? গতকাল থেকে তোকে কতগুলো কল দিছি। সরি দোস্ত, ফোন ধরতে পারিনি। তুই রাতে কোথায় ছিলি আর এখন কোথায় আছিস? রাতে এক ফ্রেন্ডের বাসায় ছিলাম, এখন আশ্রয়হীন। নতুন বউকে নিয়ে রাস্তায় বসে আছি। কি বলতেছিস? শোন, আমি তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি, তুই ওখানে চলে আয়। আর তোর সাথে যে আমার কথা হয়েছে এটা যেন মামা কোনোভাবে না জানতে পারে। সাবধানে আছিস। হ্যাঁ, ওকে ঠিক আছে, তুই তাহলে আমাকে টেক্সট করে দে। ওকে। মাসুদ ভাইয়ের কল কি কইলো? মনে হয় একটা আশ্রয়ের ব্যবস্থা হলো। এটা কার বাসা? এটা আমার এক কলিগের বাসা। তোরা এখানে মাস দুয়েক থাকতে পারবি। ওর পোস্টিং ঢাকার বাইরে, আর ওর ওয়াইফ প্রেগনেন্ট, তো তাই বাপের বাড়ি গেছে। মাসুদ ভাই, খুব দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহ আপনাকে নেখায়ের দান করুন। ভাবি, কোনো ব্যাপার না, আপনি আপনার মতো গোছগাছ করে নেন। এখানে 2টা রুম আছে, একটাতে আপনারা থাকতে পারবেন আর একটাতে তালা মারা। সমস্যা একটা হচ্ছে এখানে একটা বাথরুম নেই। রবিন, প্লিজ একটু ম্যানেজ করে নিস। আরে দোস্ত, এখন আমার জন্য এটা রাজপ্রাসাদ। থ্যাংক ইউ দোস্ত। ভাবি, আপনি একটু ভিতরে যান। জি ভাই। শোন, আচ্ছা, মা বাবা কানিচরা কেমন আছে? এই অবস্থায় কেমন থাকবে বাবা? সবাই উপরে উপরে রাগ দেখালেও ভিতরে ভিতরে সবাই কষ্ট হচ্ছে। আরে রাগ, কোনো সমস্যা হলে আমরা ফোন দিস। দোস্ত, আমি তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুই জানোস না যে কত বড় উপকার করলি। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। এই শোন, আমি অন ডিউটি আসছি, আমাকে যেতে হবে। তোর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই ফোন দিবি। দোস্ত, তুই আমার 1.5 বছরের বড়, কিন্তু এখন তো তুই আমার অভিভাবক হয়ে গেলি। হ্যাঁ, কি বলিস না বলি। ঠিক আছে, থাক, ফোন দিস। হ্যাঁ, পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। শুনতেছেন? আস্তে জনাব, জোহরের ওয়াক্ত হয়ে আসছে। যান, নামাজ পড়ে আসেন।
আমি উজু করে আইছি, আপনি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করে আহেন। তার আগে আমাকে বলো, এই আপনি আপনিটা আর কতদিন আমার সঙ্গে? আমগো বিয়ে হইলো মাত্র 3 দিন, আর একটু সময় লাগবো। ততদিন একটু কষ্ট কইরা এই আপনি আপনিটা মানায় নেন। এখন যান, নামাজ পড়ে আহেন। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, নামাজ পড়ে আসার সময় দুপুরের লাঞ্চটা আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, আর সাথে কিছু বাজার করে নিয়ে আসি। আইডিয়াটা খারাপ না। আচ্ছা শোনো, কি কি লাগবে তুমি আমাকে একটা টেক্সট করে দিও। আমি গেলাম। আচ্ছা। দরজাটা লাগবে। রবিনের বাবা, রবিনের কোনো খবর পেলে? এই মুহূর্তে ওর কোনো খবর নেই আমার কাছে, তবে রমজান আলী এসেছিল আমার কাছে মিষ্টি নিয়ে। ও মাই গড, কত বড় সাহস! তারপর? আর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আমার মনে হয় এই রমজান আলীর যোগসাজশে রমজান আলীর মেয়ে আমার বোকাশোকা ছেলেকে ফাঁসিয়েছে। বাবা, রমজান আঙ্কেল তো বাসায় এসে বারবার তোমাকে অনুরোধ করে গেছে যাওয়ার জন্য, কিন্তু তুমি ব্যস্ততার কারণে যেতে পারোনি, তাই তো ভাইয়া গেছে। তুই এসবের কি বুঝবি? রবিন যাওয়ার পরে রমজান আলী সে তার প্ল্যান চেঞ্জ করেছে। ও হতে পারে, কিন্তু মাসুদ ভাইয়া তো বলল যে রমজান আঙ্কেলের মেয়ের বিয়ে নাকি ভাইয়া ভেঙেছে। দেখ, তুই কিন্তু এখন অনেক ছোট, গ্রামের মানুষের পলিটিক্স এসব তুই কি বুঝবি? তুমি একদম ঠিক বলেছো রবিনের মা, আমাকে এক কাপ চা করে দাও তো। হে মুসলমান শোনো আজান, পৃথিবীতে তা শান্তির আহ্বান। হে মুসলমান শোনো আজান, পৃথিবীতে তা শান্তির আহ্বান। এক গ্লাস পানি দিও তো আমাকে। বাসায় 1 চামচ চিনিও না। বাসায় আসতে না আসতে এইটা নেই সেইটা নেই, এই নেই নেই শব্দটা পরে বলা যেত না? নাই কথাটা তুমি যখনই শুনবা তখনই মেজাজ খারাপ হইব, এটাই স্বাভাবিক। নাই কইতে আমারও অনেক কষ্ট হয়। আচ্ছা বাদ দাও, এত তাড়াতাড়ি শুইলে এলেছে? শরীরটা ভালো লাগছে। আল্লাহ মাফ করুন, কি হয়েছে? তেমন কিছু না, সারা শরীর ব্যথা করছে। মাত্র 25,000 টাকার জন্য সকাল থেকে কামলার মতো সারাটা দিন কাটতেছি, আমার আর এসব ভালো লাগছে না। আল্লাহর কাছে শুক্রিয়া, তবু আমরা নিজেদের বাড়িতে থাকতে পারতেছি, 2 বেলার ডাইল ভাত খাইতে পারতেছি। তুমি অজপাড়া গায়ের মেয়ে, তুমি না হয় ডাল ভাত খেতে পারো, তোমার সেটা অভ্যেস আছে, কিন্তু আমি, আমাদের বিয়ের আগে প্রত্যেক মাসে আমার পকেট খরচ ছিল 60 থেকে 70,000 টাকা। আল্লাহ বরকত দিবেন, তুমি চেষ্টা করো, আল্লাহর কাছে নামাজ পড়ে চাও, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুদিন দিবেন। এই কথায় কথা আমাকে জ্ঞান দিতে আসবেন। আমি বাহির থেকে গ্রাজুয়েশন করা ছিল না, তোমার থেকে বয়সে না শিক্ষাগত কোনো অংশে আমি ছোট না। আল্লাহ, আমি তো সেটা কইতে চাই না, আমি কইতে চাইছি তরকারি নেই, মাছ নেই, মাংস নেই। তুমি বেতন পাইলেই আমরা মাছ মাংস খাবো, এই কয়টা দিন একটু কষ্ট করতে হইব। আর কত কষ্ট করব? গত 3 মাস ধরে কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ ভালো জানে আর কতদিন এই কষ্ট করতে হবে। আমি ভাত মাখায় দিই, তুমি তো কইছো আমার হাতের ভাত মাখা তোমার অনেক ভালো লাগে। ডিসকাস্টিং। শোনো, ভরা পেটে রোম্যান্স ভালো লাগে, ভাত অর্ধেক করো,
আমাকে শুধু ডাল দাও। ভাজি ভর্তা নাও, তুমি না খাইতে পারলে আমি খায় নিব। এই ঢং না আমার একদম পছন্দ না। এমনিতেই মেজাজটা খারাপ আছে, আর খারাপ করো না। আমি একটা কথা কইতে চাই। এত বলিতা করার কি আছে বলো। আমরা দুইজনে মিলে যদি আয় করতাম তাইলে সংসারটা হয়তো ভালো চলতো। কি কইতেছো তুমি? তুমি কিভাবে আয় করবো? আমি চাকরি করতে চাই। আমাদের বংশে 14 পুরুষের ইতিহাসে কোনো বউ চাকরি করে নাই, আর তুমি সেই বংশের নাম মর্যাদা ডুবাইতে চাইতেছো না? খাবারটা তো শেষ করে যাও। তারপর বলুন। কিছু টাকা লাগবে? টাকা লাগবে নিবি, তোকে কখনো না করেছি। তারপর বল, তোর চাকরি কেমন চলছে? আর চাকরি ভালো লাগছে না, মনে হচ্ছে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে চলবে কিভাবে? 2-3 বছর লেগে থাক, দেখবি বেতন বাড়ছে। যে ফকিনি মার্কা জব করছি, পারলে তো কালকেই ছেড়ে দিই। আর তুই বলছিস 2-3 বছর, সম্ভব না। দেখ, তোকে আমি আগেই বলেছিলাম, সাবধানও করেছিলাম, জীবনটা কোনো সিনেমার গল্প না, অনেক কঠিন। আর তোর মতো বড় লোকের ছেলের জন্য আরো কঠিন। সারা জীবন টাকার উপর শুয়ে থেকেছিস, আর এখন তোকে দেখলে আমার করুণা হয়। তুই মামার সাহায্য ছাড়া এই শহরে টিকতে পারবি না। বাবার কাছে তো ফেরা সম্ভব, সামনে শুধু অন্ধকারই দেখছি। সেটাও ঠিক, তুই একা গেলে যে কোনো সময় যেতে পারবি, কিন্তু তোর ওয়াইফকে মামা মামি কখনোই মেনে নেবে না। ভালো লাগছে না রে বন্ধু, টাকাটা দে, চলে যাই। বাসায় চাল ডাল কিচ্ছু নেই, ভালো লাগে না। খাতায় লিখে রাখিস, কড়াই ঘন্টায় ফেরত দিয়ে দেব। আসি রে, সাবধানে যাস। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার আর ভালো মন্দ, পরের খবর বলো। মামা, আপনার কাছে তো আমি 2-3 মাস সময় চেয়ে নিয়েছিলাম। 3 মাস পেরিয়ে 4 মাসের মাঝামাঝি, কাজের তো কিছুই হলো না। আপনি এত তাড়াতাড়ি ধৈর্য হারাচ্ছেন কেন মামা? 2-3 মাসের মধ্যে আপনার ছেলেকে আপনি কাছে পাবেন। গুড, থ্যাংক ইউ মাসুদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? মা তুমি? তোর হাতে বাজারের ব্যাগ, মুখটা কেমন শুকনো দেখা যাচ্ছে, অনেক শুকিয়ে গেছিস তুই। তোর এরকম অবস্থা দেখার আগে আমার মরণ হলো না কেন? মা, আমার বাসায় দিকে, মা বাসায় চলো। না না রবিন, তোর বাসায় যেতে পারবো না। তুই এখন কি করছিস? কিভাবে তোর সংসার চলছে? একটা চাকরি করছি। চাকরি? রবিন বাবা, তুই বাসায় ফিরে আয়। তোর এই অবস্থা দেখে আমার একদম ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। কিভাবে যাব মা? আমার স্ত্রীকে তো তোমরা মেনে নিবা না। এত কষ্ট করিস, মাকে কেন বলিস না? টাকাগুলো ধর, শুধু তোর বাবা যেন না জানে, আর বৌমাকেও বলিস না, তাহলে তুই অনেক ছোট হয়ে যাবি। ধর তো। না, বাবার টাকা তো আমি নিতে পারবো। আরে পাগল ছেলেটা, কেন তোর বাবার টাকা হতে যাবে? এটা তো আমার ফ্ল্যাটের ভাড়ার টাকা। মা, তুমি জানো না তুমি আমার কত বড় একটা উপকার করলে। গত মাসে বাসা ভাড়ার টাকা দিতে পারছিলাম না, আমাকে বাঁচালে মা। বাবারে, এই কষ্টের চাকরিটা ছেড়ে দে, দরকার হলে প্রতি মাসে আমি তোকে টাকা দিব, সেই টাকা দিয়ে তুই চলবি। এমনিতেই চলে যাবে মা। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত ডিউটি করতে করতে এক ধরনের হাঁপিয়ে যাচ্ছি। তোর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবি। দিনের বেলা তোর বাবা তোর বাসায় থাকে না। তোর বাবা এই বয়সে এসে তোর জন্য কত কষ্ট করছে।
দরজা খুলতে এত সময় লাগে? আমি নামাজ পড়তেছিলাম। আচ্ছা, তুমি কি সারাক্ষণ নামাজই পড়তে থাকো? আমি যখনই কিছু জিজ্ঞাসা করি নামাজ পড়ছিলাম, আর কোনো অজুহাত নেই তোমার কাছে? আমি মিথ্যা কথা কই না, আর কখনো কমও না। হয়েছে, নাও বাজারটা ধরো। এত ভারী কি বাজার আনছো? মাছ, মাংস, সবজি সবকিছু নিয়ে আসছি। শোনো, আজকে একটু ভালো করে রান্না করবে। কতদিন একটু ভালো কিছু খায় না। এত বাজার আনছো, টাকা পাইলা কই? বাসা ভাড়া বকেয়া, বাড়িওয়ালার সামনে দাঁড়াইতেও লজ্জা লাগে। হয় নাই, চুরিদারি করি নাই। আর হ্যাঁ, বাসা ভাড়াও দেওয়া হয়ে গেছে। আরেকটা কথা, আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি আর চাকরিটা করছি না। হায় আল্লাহ, কি কইতেছো? আমরা চলমু কেমনে? বাসা ভাড়া, বাজার, এই সব কিছু কেমনে দিবা? সংসারটা কে চালায়, তুমি না আমি? তুমি? তাহলে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমার টেনশন আমাকেই করতে হবে। প্রথমে তো টাকা নিবেই না, আর এই এতগুলো টাকার লোভ সহজেই কি কেউ লোভ সামলাতে পারে? আরে রূপের মায়ায় কতদিন, মানি ইজ দ্য পাওয়ার। টাকার কাছে সমস্ত পৃথিবী নত শির। আরে সবাই ছুটছে টাকার পিছনে, আর আমার বোকা ছেলেটা কিভাবে যে ফেসে গেল। দেখেন মামা, রবিন ছোট থেকে অভাব কি জিনিস দেখেনি, যখন যা চেয়েছে পেয়েছে, তো এই কারণে আপনাদের ছেড়ে যাওয়ার মতো ভুলটাও করে ফেলেছে। এবার আশা করি বুঝছে। রুমানা ভাবির সাথে আমার কথা হলো, ওনারা তো এখনো রবিনের ব্যাপারে আগ্রহী। বিয়েটা যদি অন্তত কোনোভাবে করাইতে পারি, তাহলে অন্তত 50 কোটি টাকার মালিক হবে আমার ছেলে রবিন। আর তোমার সাথে এলাহি ভাইয়ের নতুন ব্যবসাটাও শুরু হয়ে যাবে। পুঁজি এলাহির আর বুদ্ধি আমার। আমি এত সহজে এত বড় সম্পত্তির সুযোগ হাতছাড়া করতে চাই না। মাসুদ, এবার তোমার মোক্ষম চালটা দাও, তবেই আমার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। সেটা না হয় দিলাম, কিন্তু মামা মেয়েটার কি হবে? কি আর হবে? মেয়েটাকে 5-10 লাখ টাকা দিয়ে বিদায় করে দেবো, যেখানকার মেয়ে সেখানে চলে যাবে। সরি, আমি নামাজ আদায় করছিলাম, তাই উত্তর নিতে পারিনি। তুমি নামাজ পড়েছো? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? 2 মিনিটের ভিতরে আমার টেবিলে খাবার চাই। অন্তত নামাজটা পড়ে নাও, ফরজ আর ওয়াজিব নামাজটা পড়ে নাও। আচ্ছা, তুমি টেবিলে বসো, আমি আসছি। জি জি স্যার। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি মৌখিকভাবে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দিচ্ছি। জি জি স্যার। স্যার তাহলে রাখি, আসসালামু আলাইকুম। আরে আঙ্কেল, এত রাত্রে আপনি? বাবা, কথাটা বলতে খারাপ লাগছে, তবু না বলে উপায় নেই। কি আঙ্কেল, কি কথা? বাবা, তুমি নতুন বাসা দেখো, তোমাকে 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তুমি অবশ্যই বাসা পেয়ে যাবে। কি বলছেন আঙ্কেল? আজকেই তো আপনার বাসা ভাড়ার টাকা দিলাম, তখন তো কিছু বললেন না, হঠাৎ কি এমন হলো? দেখো, 3 মাস যাবত তুমি আমার এই বাড়িতে থাকো, কোনো মাসে তুমি আমাকে ঠিক মতন ভাড়া দেওনি। এখন আমার বয়স হয়েছে, আমি ভাড়ার জন্য তোমার পিছনে সবসময় ঘুরতে পারবো না।
আঙ্কেল, এইভাবে আপনি আমাকে বাসা ছাড়ার কথা বলতে পারেন? কি পারি আর কি পারি না সেটা পরে দেখা যাবে। হাতের সময় মাত্র 3 দিন। যদি বাসাটা না ছাড়ি কি করবেন? প্রথম বিদ্যুৎ লাইন কেটে দেব, তারপরে পানি কেটে দেব। এই বেটা, কয়টা বারের মালিক তুই? হ্যাঁ, কয় টাকার মালিক হইছিস তুই? আমার চিনোস? চিনোস আমারে? থামো। কত বড় শহর, তুমি আমাকে তুই-তুকারি করছো? কোন কোটিপতি ছেলে তুমি? ভাড়া থাকো আবার বড় বড় কথা। আঙ্কেল, আপনি এখন যান প্লিজ। তুই আমার পরিচয় শুনলে এইখানে কাপড় নষ্ট করে না। রবিন থামো তো। আঙ্কেল আপনি যান, তুমি চলো তো।